আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের ডাটা ট্রান্সফার। এক্সেল থেকে আরেক সেলে বা এক শিট থেকে আরেক শিটে আমরা কিভাবে ডাটা ট্রান্সফার করতে পারি, বা এক শিট থেকে আরেক শিটে আমরা কিভাবে লিংক আপ করাতে পারি, এগুলো আমরা আজকে দেখব। এক শিট থেকে আরেক শিটে আমরা ফাংশন কিভাবে ইউজ করতে পারি, ফর্মুলা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এই বিষয়ে আমরা বিস্তারিত দেখব। আমার এখানে তিনটি শিট রয়েছে। দেখুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এইখানে আমরা চাচ্ছি যে এই তিনটা শিটের একটি লিঙ্ক তৈরি করতে। এই জন্য আমি আরেকটি আলাদা শিট নিয়ে নিচ্ছি, যে এইখানে আমার সামারিটা থাকবে। আমি চাচ্ছি সেম এই তিনটা শিটের সামারি আমার, যা এই 3 মাসের সামারিটা আমরা এই শিটে নিয়ে আসতে। যদি আমরা এটা করতে চাই তাহলে আমাদের, আমি যে কোনো একটা শিট কপি করছি আমাদের সামারি শিটে। আমরা যদি এই 3 মাসের দেখেন, এইখানে কিন্তু মাসগুলো সেম আছে। আমি র্যান্ডম কিছু ডাটা নিয়ে নিচ্ছি। আমি শুধুমাত্র র্যান্ডমলি ডাটা নেওয়ার জন্য আমি র্যান্ড বিটুইন ফর্ম ফাংশনটি ইউজ করছি। যে আমি বারবার টাইপ করব না, এই জন্য আমি র্যান্ড বিটুইন ফাংশনের মাধ্যমে আমি র্যান্ডম কিছু ডাটা নিয়ে নিলাম। যেহেতু আমার এই এই শিট গুলোতে কোনো ডাটা নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি চাচ্ছি আমি এই জানুয়ারি মাসে যেগুলো রয়েছে আমি এইটাকে, এই শিট গুলোকে কপি করতে চাচ্ছি। এখন এগুলোর নাম পরিবর্তন করে দিচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক শিট থেকে আরেক শিটে কিভাবে আমরা ডাটা ট্রান্সফার করব, বা এই শিট গুলো সবগুলো আমরা একসাথে কিভাবে এই শিটে যোগ করতে পারি, এটা আমি দেখাবো। জন্য আমাদের যেটি করতে হবে, আমরা যেই শিটে ডাটা নিতে চাচ্ছি সেই শিটে এসে আমাদের সর্বপ্রথম ইকুয়াল সাইনকে কল করতে হবে। দেন আমরা প্রথম আছে জানুয়ারি মাসে ডাটাকে কল করতে চাচ্ছি। দেন জানুয়ারি মাসে জানুয়ারি শিটে আমরা ক্লিক করব। এখন রাকিবের আমরা যেটা রয়েছে সেই সেলে আমরা ক্লিক করব। প্রথম যেহেতু রাকিবের সেলটা, আমরা রাকিবের সেলে ক্লিক করবো। আমাদের কিন্তু প্রতিটাতেই সেম নাম হওয়া লাগবে, তাহলে আমরা এই ডেটাগুলোকে আমরা একই রকম ভাবে করতে পারবো। আমাদের কিন্তু সেম প্রোডাক্ট, সেম নেম, আলাদা আলাদা ভাবে ইউনিক নামগুলো যদি থাকে আমাদের, তাহলে আমরা এইভাবে তিনটা শিটের সেম ভাবে যোগ করতে পারবো। এক চান্সে আমরা এগুলো করতে পারবো, 3 শিটের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এইভাবে আমরা যদি আমাদের অনেকগুলো শিট থাকে সেগুলো আমরা কিন্তু ডাইনামিক ভাবে করতে পারবো। এখন যেহেতু আমরা এই শিট প্লাস আমরা সবগুলো শিটের প্রথমগুলো আমরা দেখাই দিব। দেন এই শিট, এটা বলা হচ্ছে এক শিট থেকে আরেক শিটে মার্চ হচ্ছে আমাদের এইটা। শুধুমাত্র আমাদের এই শিটে এসে এটার উপর ক্লিক করলে আমাদের কিন্তু সেই ঘরটি লিঙ্ক আপ হয়ে যাবে। দেন ইন্টার। এখন দেখেন, আমরা যদি ইন্টার প্রেস করি আমাদের কিন্তু 3 মাসের যে যোগফলটি রয়েছে, রাকিবের যে ডাটাটি রয়েছে, আমাদের কিন্তু এখানে আমরা যোগ করতে পারছি 696, 954 এবং 520। এগুলোর যোগফল কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যেহেতু আমরা রাকিবেরটা পেয়েছি, এইটাকে যদি আমরা এখন ড্রাগ করে টেনে নিচে নামাই দিই, বা ডাবল ক্লিক যদি আমরা ওখানে করি, তাহলে কিন্তু আমাদের পুরো ডাটাটি ফিল আপ হয়ে যাবে।
এইভাবে আমরা এক শীট থেকে আরেক শীটে যোগ করতে পারি। আবার যদি আমরা এক শীট থেকে আরেক শীটের লিঙ্ক আপ করাতে চাই, সেটাও কিন্তু হাইপার লিঙ্কের মাধ্যমে আমরা লিঙ্ক আপ করাতে পারি। শীট থেকে শীটের লিঙ্ক যদি আমরা করতে চাই, আমরা চাচ্ছি একটি লিঙ্ক করাতে, আমি এই জন্য একটি শেপ নিয়ে নিচ্ছি। সামারি সেটে আমার এইখানে জানুয়ারি, কন্ট্রোল অল্টার যদি চেপে ধরে আমরা মাউস টেনে ধরি, তাহলে আমাদের কিন্তু এই শেপটি কপি হবে। ফেব্রুয়ারি, এগুলো আমরা ডিজাইন করতে পারবো আমাদের মতো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমরা যদি এই শীটের লিঙ্ক করতে চাই, প্রতি শীটকে যদি আরেকটি শীটের সাথে লিঙ্ক করাতে চাই, আমরা জানুয়ারি মাসে যদি ক্লিক করি, তাহলে জানুয়ারি শীট অটোমেটিক্যালি জানুয়ারি শীটটি ওপেন হবে। যদি এটা করতে চাই, তাহলে আমাদের এখানে ক্লিক থাকা অবস্থায় আমাদের হাইপার লিঙ্ক করতে হবে। হাইপার লিঙ্কের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল কে। কন্ট্রোল চেপে ধরে কে বাটন প্রেস করলে আমাদের হাইপার লিঙ্কের সেটা ওপেন হবে। আমরা যখন কন্ট্রোল কে প্রেস করব, তখন আমাদের একটি হাইপার লিঙ্কের অপশন চলে আসবে। এরপরে আমাদের যেটি করতে হবে, এইখান থেকে আমরা যেহেতু আমাদের এই ডকুমেন্টস এর উপরে লিঙ্ক আপ করাতে চাচ্ছি, এই জন্য প্লেস দিস ডকুমেন্টস এটার উপর ক্লিক করতে হবে। যখন আমরা এখানে ক্লিক করব, দেখেন আমাদের, আমি হচ্ছে কোন মাসের চাচ্ছি, জানুয়ারি মাসটাকে লিঙ্ক আপ করাতে চাচ্ছি। জানুয়ারিতে যদি ক্লিক করি, দেন ওকে, এখন আমাদের জানুয়ারি মাসটি লিঙ্ক আপ হয়ে গেছে। এখন যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের ডেটাটি জানুয়ারি মাসে আমাদেরকে নিয়ে যাবে। এখন যেহেতু আমরা জানুয়ারিতে চলে আসছি, আমি চাচ্ছি যে এখানে জানুয়ারি, এইখানেও আমাদের একটি লিঙ্ক আপ অপশন থাকবে, যেখানে সামারি শিটে আমাদের নিয়ে যাবে। এখান থেকে যদি আমরা সামারি শিটে একটি শেপ নিয়ে নিচ্ছি, আমি কন্ট্রোল কে প্রেস করলে আমাদের ওপেন হবে প্লেস দিস ডকুমেন্টস। এখন আমরা চাচ্ছি সামারি শিটে যাইতে, কারণ সামারি শিটের লিঙ্ক আপ করালাম। এখন দেখেন ক্লিক করলাম, সামারি শিটে নিয়ে আসছে আমাদেরকে। এইভাবে আমরা ফেব্রুয়ারি, মার্চ লিঙ্ক আপ করাতে পারবো। যদি এইভাবে করতে চাই, ফেব্রুয়ারি মাসকে কন্ট্রোল কে, দেন ফেব্রুয়ারি মাস সিলেক্ট করলে আমাদের ফেব্রুয়ারি, দেন মার্চ, কন্ট্রোল কে বাটন প্রেস করতে হবে, দেন মার্চে ক্লিক করলে আমাদের মার্চটি লিঙ্ক আপ হবে। এইভাবে আমরা এক শীট থেকে আরেক শীট কিভাবে লিঙ্ক আপ করাতে পারি, এইটা আমরা এইভাবে করতে পারবো যে হাইপার লিঙ্কের মাধ্যমে এক শীট থেকে আমরা আরেক শীটে লিঙ্ক আপ করাতে পারবো। আর যেটা আমরা যোগফল বা কোনো কিছু চাচ্ছি, এক শীট থেকে আরেক শীটের যদি যোগ করতে চাই, সেগুলো আমরা শুধুমাত্র ইকুয়াল প্রেস করব, ইকুয়াল সাইন, যেমন এখানে যদি আমি সমান প্রেস করি, দেন আমি চাচ্ছি যে এইখানে এই ডাটাগুলো আমি যদি ওখানে চাই, তাহলে কিন্তু দেখেন সমান প্রেস করলাম, দেন এন্টার, ওই ডাটা কিন্তু আমার এখানে চলে আসছে। আমি যদি এখন টেনে ধরি, অর্থাৎ ওখানকে সকল ডাটা কিন্তু আমরা আরেক শীটে আনতে পারবো। এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।